বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক নেতাদের মধ্যে কাদা ছোড়াছুড়ি বেড়েই চলেছে। সম্প্রতি গোঘাট 1 নম্বর ব্লকে তৃণমূলের বিজয় সম্মেলনী থেকে আরামবাগের সাংসদ মিতালি বাগ শুভেন্দু অধিকারীর পিতৃ পরিচয় নিয়ে আক্রমণ সারিয়েছিলেন। আজকে দেখুন পাগলের মতো পল্লাপ বকে যাচ্ছে, তিনি সবটাই বলে যাচ্ছেন। কখনো বলছে আমি মুদির বাচ্চা, কখনো বলছে আমি শিশির অধিকারীর বাচ্চা। আগে তো ভাই আমাদের জন্ম পরিচয় নেওয়ার আগে তুই কার বাচ্চা আগে তুই ঠিক কর, তুই মুদির বাচ্চা না শিশির অধিকারীর বাচ্চা, তারপরে এই বাংলাতে লড়তে আসবি। পরশুরায় বিজেপির বিজয় সম্মেলনী থেকে মিতালির এই আক্রমণের জবাব দেন শুভেন্দু। পরশুরাতে এবং গত কয়েকদিন ধরে ওই আমাদের গাঁয়ে কথা আছে না, ভাদ্র মাসে কুত্তা খেপে, এদের মুখের ভাষা আপনারা দেখছেন। এখানকার সাংসদ কাল আমার বাবা তুলেছে, আমাকে বলছিলেন অনেক কর্মী নেতারা আপনি কিছু বলবেন, আমি বলবো না। কুকুর মানুষের পায়ে কামড়ায়, মানুষ কখনো কুকুরের পায়ে কামড়ায় না। হাতি চলে বাজার, কুত্তা ভোঁকে হাজার। অতএব এদের এই কর্মচারীদের কথার উত্তর দেওয়া আমাদের দরকার নেই। গতকাল শুক্রবার আরামবাগ লোকসভার অন্তর্গত পরশুরা বিধানসভায় বঙ্গ বিজেপির বিজয় সম্মেলনী অনুষ্ঠান মঞ্চ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যে পাল্টা দিলেন আরামবাগ লোকসভার সাংসদ মিতালি বাগ। কি বললেন আমাদের প্রতিনিধি চিন্ময় পালকে দেখুন। নমস্কার দিদি। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, ক্রাইম প্রেস বেঙ্গল থেকে চিন্ময় পাল কথা বলছি। হুম। বলছি গতকাল পুরসুরায় এসেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তো সেখানে এসে আরামবাগের সাংসদ মিতালি বাগ সম্বন্ধে কুরুচিকর মন্তব্য কিছু করে গেছেন। এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া একটু যদি জানতে পারি। দেখুন, পাগলদের প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না, তবুও আপনারা আমাদের সাংবাদিক বন্ধু, একটা কথা বলতে পারি যে বাংলার জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাতি, উপজাতি, জনজাতি, এক কথায় দলিত, শিডিউল কাস্ট, শিডিউল টাইপ, এসসি এসটি যাকে বলি আমরা, সেই সমস্ত সম্প্রদায়ের মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় বুকে জায়গা দেন। আর ভারতীয় জনতা পার্টির কালচার হচ্ছে এই পিছিয়ে পড়া দলিত সম্প্রদায়ের মানুষকে পায়ের তলায় রাখা। বিগত দিনে আপনারা দেখেছেন ঝাড়গ্রামের আমাদের মন্ত্রী বীরবাদিকে কিভাবে বলেছিলেন যে পায়ের জুতোর তলায় রাখি। শিখ সম্প্রদায়ের মানুষের পাগড়িকে মাথা থেকে খুলে জুতোর তলায় কিভাবে ছুড়ে দিয়েছিলেন, এটা দেখেছেন। আর আমি তো বাগদি সম্প্রদায়ের মেয়ে, শিডিউল সম্প্রদায়, এটা তো লুকানোর কিছু নেই। তো এই ধরনের আক্রমণ বারবার করেছেন। আমি যখন আরামবাগ থেকে যখন আমাকে নির্বাচিত করা হয়েছিল, সেই সম্পর্কে আমার বাবার সম্পর্কে বেশ কিছু কথা বলেছিলেন। আমার চিরকুটের চাকরি এটাও তিনি বলেছিলেন, আবার চাষির ঘরের মেয়ে এটাও তিনি বলেছিলেন। তো আমাদের পেছিয়ে পড়া মানুষের কি অধিকার নেই চাষ করে খাওয়া? এসটি সম্প্রদায়ের মানুষের কি অধিকার নেই একটা কেক কেটে খাওয়া? দেখুন, এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তফাৎ, ছিল, আছে, থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে বুকে টেনে নেন, আর ভারতীয় জনতা পার্টির কালচার হচ্ছে তাদেরকে পায়ের তলায় রাখা। মানুষ সেটা তার 24-এ যোগ্য জবাব দিয়েছে এবং 26-এও দেবে। এখন উনি কি কারণে বলতে চাইছেন বা বলছেন, কেন এত খেপে উঠেছেন, সেটা উনি আরো ভালো বলতে পারবেন। তো সেক্ষেত্রে আবার বলি আপনাকে, দেখুন যার নামটা নিলেন, আমার মনে হয় না ওনার নামটা নেওয়ারও বিশেষ আমাদের প্রয়োজন আছে। তিনি মঞ্চে দাঁড়িয়ে কিন্তু বলছেন ভাই আমি মোদির বাচ্চা। তো আমরা তো সকলেই জানি শিশিরবাবুর বাচ্চা। তাহলে কোন জন্ম সার্টিফিকেট তিনি শো করাবেন? আজকে এসআইআর যে ওনারা এসআইআর করতে চাইছেন, ভালো কথা, আমরা এসআইআর প্রতিবাদ করছি, এত জ্বলন হচ্ছে। প্রতিবাদের অধিকারটুকু কি ওনারা কেড়ে নিতে চাইছেন? তাহলে আজকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে এত নাচন কোচন করছেন না কেন? পশ্চিমবাংলার উপরে এত ওনাদের নজর কিসের? এটা আমরা বলছি না, এটা বাংলার মানুষ বলছে। তাহলে আপনি যদি অন্যকে বলেন তোমার জন্ম সার্টিফিকেট টানো, আজকে আধারে হবে না, জন্ম সার্টিফিকেট নিতে হবে।
তো তেনার জন্ম সার্টিফিকেটও তো শোক আগে করাতে হবে, কারণ তিনি তো আবার বলছেন যে আমার মা বাংলাদেশ থেকে এসেছিল। আজকে ভাই এরকম সবাই কি রোহিঙ্গা বানিয়ে যাবে, আমাদেরকে বসে বসে দেখতে হবে, আমাদেরকে সেই কথা হজম করতে হবে, তা তো নয়। হুম বেঁচে থাকার অধিকার কিন্তু সবারই আছে। মুসলিম ভাইদের উপর এত আক্রমণ কিসে, সকলকে রোহিঙ্গা বানিয়ে দিচ্ছেন? তাহলে বিভেদটা কারা করাচ্ছে? সাম্প্রদায়িকতার বীজ এবং ধর্ম নিয়ে রাজনীতি কারা করছে? কাজেই ভাই এনাদের হচ্ছে কাজ এখন কিছু নেই, ধর্ম নিয়ে রাজনীতি করা, সাম্প্রদায়িকতা নিয়ে রাজনীতি করা, বন্যা নিয়ে রাজনীতি করা, প্রাকৃতিক দুর্যোগ নিয়ে রাজনীতি করা। এবং দেখবেন আর একটা ঘটনা আপনি দেখবেন, খুব সম্প্রতি যে ঘটনাটা ঘটেছে দুর্গাপুরে, আমি একজন মহিলা হিসেবে বলছি সেটা আমরা সমর্থন কেউই করি না। সেখানে রাজনীতি করার জন্য উনি আগে ছুটে গিয়েছিলেন, বেশ কায়দা করতে পারলেন না, সেটা তো কিন্তু কায়দা করতে পারলেন না। যেখানেই যাচ্ছেন দেখুন হতা হয়ে যাচ্ছে, মাথা নত করে ঘুরে আসতে হচ্ছে। তার সত্ত্বেও শান্ত বাংলাকে অশান্ত করতে চাইছেন। এটা ভাই প্রথমে আপনারাও দেখিয়েছিলেন, আবার আপনারাই দেখাচ্ছেন যে তার কোন দিকে যাচ্ছে তার পরিস্থিতি, দুর্গাপুরের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। আপনারা প্রথমে যেমন দেখিয়েছিলেন, এখন আপনারাই দেখাচ্ছেন। গতকাল উনি আবারও মন্তব্য করেছেন হুগলি জেলা তৃণমূলের জেলা সভাপতি রামেন্দু সিংহ রায়কে নিয়ে। এই বিষয়ে আপনার মতামত? কিন্তু উনি কেন মন্তব্য কেন করছেন উনি ভালো বলতে পারবেন। কেন মন্তব্য কিসের জন্য করছেন, কি কারণে করছেন? আমি একটা কথা বলতে পারি ভাই, আমি খুব সাধারণ ঘরের সাধারণ মেয়ে। আমার জাত তো লুকানোর তো কোনো কিছু নেই। আমি দলিত পরিবারের বাগদি কমিউনিটির মেয়ে। আমার বাবা একজন চাষি, কৃষক, চাষ করে খেতেন, সেটা আমাকে অনেকবার কটাক্ষ করে গেছে। তো উনি কিসের জ্বলনে করছে সেটা তো বলতে পারবো না, তো সেটা উনি ভালো বলতে পারবেন। তবে আমার মনে হয় উনি কতটা সুস্থ আছেন সেটা সন্দেহ সকলের, শুধু আমার নয়, এই সন্দেহটা কিন্তু সকলের কাছে আজকে খুব স্বচ্ছ জলের মতো পরিষ্কার। ধন্যবাদ। আদৌ কিন্তু উনি কিন্তু সুস্থ মনোভাবাপন্ন নন বলেই মনে হচ্ছে। ধন্যবাদ দিদি। ধন্যবাদ আপনাকে এবং আপনাদের চ্যানেলের ক্রাইম প্রেস বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল, এবং আপনার শুভেচ্ছা দীপাবলি। অবশ্যই শুভেচ্ছা আগাম। আপনাকেও আপনার পরিবারকেও দীপাবলি শুভেচ্ছা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ফের পাল্টা আক্রমণ শানালেন সাংসদ মিতালি বাগ। এখন দেখার 26-এর নির্বাচনের আগে এই আক্রমণ, পাল্টা আক্রমণের জল কত দূর গড়ায়।